গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে ভগবানের শরীরে চন্দন লেপে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হলো চন্দন যাত্রা উৎসব। মায়াপুর ইস্কন মন্দিরের পুষ্করিণীতে রাধা মাধবের বিগ্রহকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে এনে পক্ষীরাজ নৌকোয় নৌকো বিহার করানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা উৎসব চলবে 21 দিন ব্যাপী। প্রতিদিন বিকেলে হাজার হাজার দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে এই চন্দন যাত্রা উৎসব পালিত হয়ে থাকে। প্রভুপাদের সমাধি মন্দির সংলগ্ন পুষ্করিণীতে প্রতিদিন ইস্কন ভক্তরা বাড়ি থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমারি মেনু তৈরি করে এনে ভোগ দেয় রাধা মাধবের সম্মুখে। প্রবল দাবদাহে সকলে যখন গরমে হাঁসফাঁস করে, তখন এই চন্দন যাত্রা স্বস্তি ও শান্তি এনে দেয় ঈশ্বর তথা ভগবানকে। হরে কৃষ্ণ। আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ ক্ষয়প্রাপ্ত হয় না। এই শুভ দিনে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত মন্দিরে একযোগে পালন করা হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। চলবে 21 দিন ব্যাপী। ভক্তবৎসল ভগবান ভক্তের সেবা গ্রহণ করে প্রভূত আনন্দ লাভ করে থাকেন এবং লক্ষাধিক টাকার চন্দন লেপন করা হয় ভগবানের শ্রীঅঙ্গে। ইস্কনের প্রধান কেন্দ্র চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় সমাধি মন্দির পুষ্করিণীতে। সেখানে এই চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। আলোকমালায় সুসজ্জিত কৃত্রিম ফোয়ারা এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এই উৎসব একটি মিলন মেলায় পরিণত হয় এবং এই উৎসবে মুক্ত আকাশে মুক্ত বাতাসে সমস্ত মানুষ এখানে প্রভূত আনন্দ লাভ করে থাকেন। যারা আসেননি এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।